দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হল না। লিবিয়াতে এখনও নিখোঁজ 17 জন। 9 জন দেশে ফিরে জানালেন তাদের ভয়াবহ অভিজ্ঞতা। ঘরবাড়ি বিক্রি করে দিচ্ছে, বাজার একটা দোকান ছিল, এটাও বিক্রি করে তার টাকা দেওয়া হয়েছে। টাকা দিতে না আমরা ছোট ভাই আনতেও পারি। 10,000 টাকা দিলে আপনার ছেলে দিব, হয়তো পাঠামো, আর না হইলে ছেলে হয়তো। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি, ফারিয়া নাজনী। ইউরোপ যাওয়া হলো না ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরের 26 যুবকে। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব পরিবার। লিবিয়া থেকে ফিরে আসা 9 যুবক জানান তাদের উপর করা অমানবিক নির্যাতনের কথা। তবে তাদের মধ্যে এখনও নিখোঁজ বাকি 17 জন। ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরের লিবিয়া ফিরত যুবক আসাদ মিয়া জানান তার সাথে ঘটা সকল অমানবিক নির্যাতন। আসাদের মতো কোনোমতো নিজ জীবনটুকু নিয়ে দেশে ফিরেছেন ওহিদ, আজহারুল, সুমন, দেলোয়ার সহ 9 যুবক। দিয়েছেন নিজের পরিবারের পেটে খাবার তুলে দেওয়ার স্বপ্নে বিদেশে যাওয়ার জন্য দালালের হাতে পড়ে নিজের সবকিছু দিয়ে দেওয়ার বর্ণনা। তাদের অভিযোগ 2 বছর আগে নাসির নগরের ফরহাদ মিয়া ইতালি নেওয়ার লোভ দেখিয়ে এলাকার 26 জনের কাছ থেকে জন প্রতি 10 থেকে 12 লক্ষ করে টাকা হাতিয়ে নেয়। এরপর তাদেরকে পাঠানো হয় লিবিয়া এবং বিক্রি করা হয় সেখানকার দালালদের কাছে। আবারও টাকা নেওয়ার জন্য চালানো হয় অমানবিক নির্যাতন। এরপর বিভিন্ন মেয়াদে জেল খেটে বিভিন্ন সরকারি মাধ্যমে 9 জন দেশে ফিরে। তবে এখনও খোঁজ মিলেনি একই সাথে যাওয়া আরও 17 জনে। তাদের পরিবার জানে না তাদের অবস্থা, অথচ পরিবারের কাছে প্রতিনিয়তই টাকার দাবি করে আসছে দালাল ফরহাদ। তাদেরকে প্রতিদিন মারধর করতো, প্রতিদিন মনোনয়নকে যে একটা ঘরের ভিতরে আরোপ করে লাগতো, আরোপ করার পরে মনোনয়নকে প্যান্ট শার্ট খুলে একদম ন্যাংটা করে মনোনয়নকে মারধর করতো। একদিন পরে একটা লুটি দেয় পানি, মনোনয়নকে সারাদিন 1 লিটার পানি দিয়ে একজন লোকের হাইডে এটা তুই খাইতে হইব, এটা তুই বাথরুম করতে হইব, তুই প্রস্তাব করতে হইব। তো আমরা টাকা দিলাম 3 দিনের ভিতরেই। 7টা দিনের কথা বললে সেটা নিচে নিয়ে সেটা প্রায় 7টা দিনের কথা বলার পরে প্রায় 6 মাস চলে গেছে, গিম টিম দেয়নি। আমি সব মিলে প্রায় টাকা দিয়েছি 13 লাখের উপরে, সব মিলে বাড়িতে আওয়াতে। আমার ফ্যামিলি তো আর কিছু নাই, টাকা পয়সা সব ঘরবাড়ি বিক্রি করে দিচ্ছে, বাজার একটা দোকান ছিল, এটাও বিক্রি করে তার টাকা দেওয়া হয়েছে। অসহায় হয়ে গেছে আমার ফ্যামিলি আর পয়সা থাকার মতো কিছু নাই। এখনও ফরহাদে আমার কাছে টাকা চা, আমরা টাকা দিতেও পারি না। আগের টাকায় বিটা বিক্রি করে দিছি, একটু বাড়ি আসি নিটাও বিক্রি করে দিছি, এখন আর টাকা দিতে পারি না, আমরা ছোট ভাই আনতেও পারি না। ফরহাদের জানে কই আছে না, আমরা কিছু জানি। ফরহাদে কয় যে আপনি টাকা দিলে আমার টাকা বাড়ি দিব, 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা দিলে আপনার ছেলে দিব, হয়তো পাঠামো, আর না হইলে